আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। মার 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 আরে এখন মারে না, এখন মারে না, এখন মারতে হবে না। এই পেছনে মার, পেছনে ভাই, হাসান ভাই। হাসান মার কে সাহেব? তোমার আম্মু তোমাকে খাওয়ার জন্য ডাকছে। তাহলে তো মার। আরে দাঁড়া, এই খেলা খেলছে, এখন যা পরে আসিস, এখন এটা খাবো না যা। হাসান খেলা খেলছে। দুই নম্বর মার রে মেরে মেরে দুই নম্বর কথা। এই ওই এনিমিটা দেখো, বাচ্চাটা ওটা। হাসান ভাই, কে সাহেব? শুনো একটু। এই তুই খেল তো, বারবার ডিস্টার্ব করেছে, কি বলছে দেখে আসি, তুই দেখ। টপ করে আসবি কান্ত, আসছি, দাঁড়া আমি এখনই আসবো। বাসে টপ করে আসবি। আসছি। কি রে, বারবার ডাকছিস কেন? তোমার আম্মু এখনই যেতে বলছে, তাড়াতাড়ি বাসায় যাও। আবার কি জন্য ডাকছে? খাওয়ার জন্য চাচি তোমাকে ডাকছে। বলছি না খাবো না, যা এখান থেকে। খেলার মধ্যে শুধু ডিস্টার্ব করছে, যা। খেলার মধ্যে শুধু ডিস্টার্ব করে, বারবার এত ডাকলে খেলা খেলতে ভাল লাগে? আমি কি না খেয়ে খেলছি? আমি তো প্রতিদিন খেয়ে এসে খেলা খেলি। তুই আরাম করিস কেন? এ বকিস নি, খেলা খেল দিনে খেলা খেল। ও বারবার ডাকতে আসলে ভাল লাগে না, বারবার ডাকতে। তুই খেলিস তো ভালো না, বুঝছিস? আরে না, অত জ্ঞান দিতে হবে না, তুই খেলা খেল। আর মার ওই এনিমি, পেছাটা মার, পেছাটা মার। আরে মা সেই দুই নম্বর ঘরে আমার ওটা নক হয়েছে কিন্তু, ওটা ক্লিয়ার দে, ক্লিয়ার দে। মার, মেরে দিল আমাকে, পেছ থেকে মারলো, মার মার মার। ভাই মা আসি তো এটা। হাসান ভাই, একটু এদিকে আসেন। আরে কেমনটা লাগে বলতো, আবার ডাকতে এসছে খাওয়ার জন্য। আরে এতবার তোকে ডাকতে আসতে চাও তো ভাই, একটু যে খেয়ে আসতে তো পারিস, তা তোকে বারবার তো ডাকতে আসতে পারে না। আরে কি সব রান্না বান্না করে রেখে দেয়, কিছু ভালো কিছু রান্না করে নাকি? আরে এই তুই বারবার ডাকতে আসছিস কেন? তো বললাম না যে খাবো না। তোমার আম্মু এখনো তোমার জন্য খায় নাই, শুধু শুধু চাচিকে তো কষ্ট দিচ্ছ কেন? আচ্ছা তুই আম্মুকে যে বল খেয়ে নিতে, আমি খেলা শেষ করে আইবো। আর কতটুকু সময় লাগবে তোমার? তোমার আম্মু তোমার জন্য গরুর মাংস রান্না করে বসে আছে। এই হাসান, বাড়িতে গরুর মাংস রান্না করছে, আর তুই ওখানে খেতে আসনি কেন? আর 1 ঘন্টা মতো লাগবে আমার যেতে। মনে হয় না তোমার আম্মু তোমাকে ছাড়া খেতে বসবে। তুই যে খেয়ে নিতে বল, দেখা খাবে। আচ্ছা ঠিক আছে। এই কালকে না আমাদের পাড়ায় ফ্রি ফায়ার টুর্নামেন্ট ছাড়ছে, তো আমি আর তুই পার্টনারে খেলবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে। তাহলে এই বিষয়ে যেন বলা না লাগে, তুই নেটমেট কিনে রাখবি, ঠিক আছে? আচ্ছা ভালো খেলা খেলতে হবে, ঠিক আছে। জিততে হবে কিন্তু। এই গেমে ঢোক, আর একটা গেম খেলে আসি। হাসান ভাই, হাসান ভাই শোনেন। বস তুই। ওই ওই গেমটা ঢোকা। এই তুই প্রতিদিন খাওয়ার জন্য ডাকতে এসে আমাদের খেলায় ডিস্টার্ব করিস কেন? ভাই চাচি পড়ে দে পায়ে ব্যথা পেয়েছি। এই তুই থাক তো, বাড়িতে কি হয়েছে দেখে আসি, চল। এই ভালোভাবে খেলবি কিন্তু, এত কষ্ট করে ফাইনালে উঠেছি, টুর্নামেন্ট যদি জিততে না পারি তাহলে কিন্তু কিচ্ছু হবে না, সব বৃথা। খেল খেল, ভালো করে খেল। আরে খেলছি রে ভাই। হাসান ভাই একটু এদিকে আসেন। দাঁড়া দাঁড়া, আসছি। খেল খেল খেল। এদিকে আসেন। আরে দাঁড়া, বললাম তো আসছি, খেলিনি, একটা খেলা হয়েছে, বুঝতে পারছি না, দাঁড়া। তাড়াতাড়ি আসেন। এই হাসান, গেল করে ডাকছিস আসনি কেন? যা। আচ্ছা তারা তুই দাঁড়া, আমি খেলে দেখে আসি। এই খাওয়ার জন্য এতবার কেউ ডাকে? দেখতে পাচ্ছি না একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট খেলছে, আর এতবার এসে ডাকছিস তুই বারবার। ভাই তোমার আম্মু অসুস্থ, তাড়াতাড়ি চলো। তোর যত সব মিথ্যা কথা, তুই সেই দিনও বললি আম্মুর নাকি হাঁটুতে লেগেছে, পরে যায় পায়ে ব্যথা পেয়েছে, আমি তো যেয়ে দেখলাম কিছুই হয়নি, তুই আজকেও মিথ্যা কথা বলছিস। আমাকে বিশ্বাস করো ভাইয়া, সত্যি তোমার মা অসুস্থ, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বল। তোর মা মারা গেছে, দ্রুত বাসায় আয়া। কি বলিস? মা, মা নেই রে। তোমাকে খাওয়ার জন্য আর কেউ ডাকবে না, আর বিরক্ত করবে না। চলো বাসায় চলো।
যে চাচির দাফন কাজটা সেরে ফেলি। উঠুন। ও মা, মা গো, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? তোমাকে আমি কত কষ্ট দিয়েছি মা, তোমার কোনো কথা আমি শুনিনি মা। তুমি আর একটাবার ফিরে আসো মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো মা। মা গো, ও মা, তোমার কণ্ঠে আমি কতদিন হাসান ডাক শুনিনি মা। তুমি আর একটাবার আমার জন্য ফিরে আসো মা, এসে একটাবার হাসান বলে ডাকো মা। মা গো, ও মা, তোমাকে আমি আর কখনো অবহেলা করব না মা। তুমি যা করতে বলবা তাই করবো, যা বলবা তাই শুনবো, যখন খেলতে বলবা তখনই খেলবো মা। আমি তোমাকে যত্ন করব মা, তোমাকে আর অবহেলা করব না মা। তুমি আর একটাবার আমার জন্য ফিরে আসো মা। মা গো, আর একটাবার ফিরে আসো মা। আসসালামু আলাইকুম আম্মা। জি আম্মা, আপনার জন্য কি কি লাগবে? আচ্ছা আম্মা, আমি বাসায় আসার সময় তাহলে আপনার জন্য নিয়ে আসবো, আর যে আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা আম্মা। যে ব্যক্তি পিতামাতার অবাধ্যতা করল সে অভিশপ্ত, আর এই অভিশাপ আল্লাহ, তার রাসূল, ফেরেশতাকুল এবং সকল সৃষ্টি জগতের পক্ষ থেকে। যে ব্যক্তি অভিশপ্ত হয় সে সবার কাছে ঘৃণার পাত্র। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, অতঃপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, অতঃপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, অতঃপর কে? তিনি বললেন, অতঃপর তোমার বাবা।